বাদ দিয়ে প্লেটটাকে সাজিয়ে তারপর চলে আসলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা খাবার বানাবো, এই খাবারটা যেদিন বানাবেন এইভাবে, সেদিন কিন্তু ভাতটা একটু বেশি করে বাড়িয়ে দিবেন। এটা হলো মশারির ডাল। এই ডালটাকে আমি 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিব। আর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ, এটা হলো আতপ চাউল। আতপ চাউলটা দেওয়ার কারণ হলো এমনি তো মশারি ডালটা কিন্তু রান্নার করলে যখন ভাজবো তখন কিন্তু এমনিতে ক্রিস্পি হবে। আর একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণে আতপ চাউল দিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া, 1/2 চামচ করে আদা বাটা, রসুন বাটা, আর একটা পেঁয়াজ কুচি আমি করে দিয়েছি। আর 2টা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভালো করে একসাথে মিশিয়ে নিব। এমন করে মিশাবো যাতে একবারে একবারে একাকার হয়ে যায়, এমন করে মিশিয়ে নেব। আর এটা হলো জালি পাতা। এই পাতাটার নিয়ে আমি তারপরে এরকম ডালের পাতুরি বানাবো। এই পাতাটা হলো আমার মায়ের গাছে লাগানো এমন একটা পাতা দিয়ে আমি ডালের পাতুরিটা বানিয়েছি। হয়তো মায়ের গাছের কারণেই হইতে পারে এত মজা হয়েছে। আর আমি এই খাবারটা এত তৃপ্তি করে খেয়েছি, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন এভাবে বানিয়ে একটা প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে আমি এই পাতুরিটাকে ভাজবো। এখন সরিষা তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি দিয়ে নিয়েছি এই পাতুরিটা যখন ভাজতে যাব তখন কিন্তু চুলা ফ্লেমটা একদম মিডিয়াম হিটে তারপরে ভাজবো। এটা কিন্তু একটু সময় করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নেবেন। এতে খেতে খুবই মজা হবে। উল্টে পাল্টে সুন্দর করে আমার পাতুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে সরাসরি একদম গরম গরম ভাতের মধ্যে চলে যাব। কেননা আমার এই খাবারটা, পাতুরিটা যদি আপনি বানানোর পরে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনি খেয়ে মজা পাবেন না। আমি গরম ভাত নিয়েছি আর গরম গরম পাতুরিটা নিয়ে এখানে লেবু দিয়ে, 2টা কাঁচামরিচ নিয়ে, শসা দিয়ে, উফ কি যে তৃপ্তি সহকারে খেয়েছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এটার যে কত মজা। আমি এখন একটু মরিচ ভেঙে দিব, জাল জাল খেতে উফ কি যে ভালো লেগেছে বলার বাহিরে। এমন খাবার যদি আপনি কাউকে খাওয়ান, উফ তারাও খেয়ে একদম ফিদা হয়ে যাবে। এমন খাবারটা আমি মজা পেয়ে আমি আরও যে কয়েকদিন বানাবো, এটা আপনাদেরকে কি বলবো, আমি যে কতদিন বানাবো। যেই খাবারটা খেয়ে মজা লাগে এটা কিন্তু ইচ্ছে করে বারবার বানিয়ে খেতে। আর এটা এত সহজভাবে বানানো যায়। সব সময় খালি গরু মাংস আর মুরগি মাংস খাওয়ার চাইতে মাঝে মাঝে এরকম করে নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসা করবে আর খেয়ে একদম ফিদা হয়ে যাবে। আজকে চলে গেলাম, আবার আসবো নতুন আরেকটা রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।